জানা দার্জিলিং যায়নি। হ্যাঁ, তো আমাদের বাড়িতে এসছে যখন, পাশে আমাদের দার্জিলিং। নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো নতুন সকালে নতুন জায়গায় নতুন বাড়ি থেকে আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো সকালে প্রথমত ঘুম থেকে উঠে রান্না বান্না করে এই যে বাবুকে খাইয়ে, এখন না এত কাছে স্কুল হয়ে গিয়েছে, বাবু এই যে একা একাই টুকটুক করে চলে গেল স্কুলে। আর এইদিকে তোমাদের দাদাভাইও কিন্তু অফিসে যাওয়ার জন্য একদমই রেডি। আর ঘরের অবস্থাটা একবার শুধু দেখো, কালকে বাড়ি থেকে এসে তেমন কিছু আর কাজ করা হয়নি। তো এখন এই যে তোমাদের দাদাভাই চলে গিয়ে এখন আমি পুরো ফ্রি। তো যতটুকুনি পারি, অবশ্য একদিনে তো সব কমপ্লিট করা যাবে না, যতটুকুনি পারি আর কি আজকে করার চেষ্টা করব। এখন না বাবুর স্কুলটা কাছে হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের অফিসটা একটুখানি মানে দূরে হয়ে গিয়েছে আর কি। কিন্তু যেখানে আগে ছিলাম সেখান থেকে কিন্তু এখানে বেশিটা দূরত্ব নয়, অবশ্য একটুখানি আর কি দূরে হয়েছে তোমাদের দাদাভাইয়ের। এই যে এখন যাচ্ছে, আসবে সেই সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা 5:30 আর কি। আর আমি এই যে সংসারের কাজে লেগে পড়লাম এখন। মাথা আমার বন বন করে ঘুরছে, অনেকটাই ক্লান্ত, অনেকটাই মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছেড়ে আবার বাড়িতে চলে যাই। বাড়িতে এতদিন না কাটালে অবশ্য সব কাজ এখানে হয়ে যেত। তো এই যে দেখো, আবারও আমার নতুন রান্নাঘর গুছানোর কাজ চলছে। আগে রান্নাঘরটাই করি, কারণ রান্না করে তো খেতে হবে। সে কারণে এই যে রান্নাঘরের কাজটা আগে করিনি, গোছগাছটা করিনি, তারপর বাকি কাজ তো আছে। অবশ্য আলমারি গুছিয়ে নিয়েছে, আমি সেটা শেয়ার করিনি, কারণ একদিকে ভিডিও করা, একদিকে কাজ করা অনেকটাই সময় লেগে যায়। তো সে কারণে কাপড় গুছানো হয়ে গিয়েছে। এখন শুধু এই টুকিটাকি, আরও টুকিটাকি বলবো না, প্রচুর কাজ। হয়তো মাথা ঘুরে যাচ্ছে। ডাইনিং টেবিলটা একবার তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো কি অবস্থা, যখন যেই জিনিসটা হাতে আসে, মানে যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছি সেখানে সব রেখে দিয়ে এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো ঘরের কাজগুলো না সেভাবে শেয়ার করছি না বন্ধুরা, কারণ না অনেকটাই সময় লেগে যাবে সে কারণে। তো এই যে দেখো, আটা দিয়ে না আমি খাট পরিষ্কার করছি, কারণ এত এত নোংরা জমে গেছে আর কি। তো সে কারণে এই যে গমের আটা আর কি একটুখানি তেল দিয়ে জল দিয়ে মেখে তারপর এভাবে পরিষ্কার করছি। অবশ্য খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গিয়েছে আর কি। তো একদিনে এখানে না আমি 2 দিনের ভিডিও শেয়ার করব। ভিডিও সেইভাবে আর কাজ করতে করতে করিনি বলে মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা। তো সে কারণে পরের দিন থেকে আবার শুরু করেছি। তো এই যে দেখো, আপাতত এই রুমটা শুধু পরিষ্কার করলাম, পাশের রুম, তারপর তোমার বেলকনি এখনও কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো এই সাইডটা আর কি আগে ক্লিন করে নিলাম। আগে যেখানে থাকতাম সেখানে না 2টা বেডরুম ছিল, একটা ডাইনিং প্লেস, সে কারণে আমাদের জিনিসপত্র রাখতে না অতটা অসুবিধা হয়নি। কিন্তু এখানে একটুখানি হচ্ছে, কারণ জায়গা এখানে একটুখানি কম আর কি। তো এই যে জলের জারটাকেও কিন্তু ওখানে রেখে দিয়েছে, কারণ রান্নাঘরটা না অনেকটা এখানে ছোট, আর ওখানে তো অনেক বড় ছিল। তোমরা তো দেখেছো, এই আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। ওই হিসেবে এখানে রান্নাঘরটা অনেকটাই ছোট, সে কারণে জিনিসগুলো একটুখানি গুছাতে আর কি অসুবিধা হয়েছে। তবুও এখানে না রান্নাঘরটা ছোট হোক, বেডরুম ছোট হোক, অসুবিধা হলেও এখানে না অনেকটাই শান্তি। যেটা আগে যেখানে ছিলাম, বাপরে বাপ, সে নাই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এই যে দেখো, এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালে। তো তোমাদের দাদাভাই না সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছ, এমনি মাছ, তারপর চিকেন নিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের শাশুড়ি আসবে সেই কারণে।
আর এখানে পেঁয়াজ রসুন টুকিটাকি বাজার আছে আর কি। আর এই যে দেখো মা এসেই রান্নাঘরে ভিড়ে গেছে, মানে রান্না করছে আর কি। মায়ের জন্য হবে ইলিশ মাছ আর আমাদের জন্য হবে চিকেন। তো সেই জন্য মা যেটা খাবে আর কি, মা তো খায় না আমার হাতের রান্না, তো সে কারণে আর কি মা নিজে রান্না করছে। আর আমাদের চিকেনটা অবশ্য আমিই করব। আগের ভিডিওতে পপি বোন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটি নিও। তো বুনু, তোমার নামটি আমি নিয়েছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার ভিডিও তোমার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য। অবশ্য আমার পরিবারের সকল সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো এই যে দেখো শিলনোড়াতে আমাকে এখন মশলা করতে হচ্ছে, আসলে ঠিক সময় না লাইনটা গেছে চলে, তো সে কারণে আর কি শিলনোড়াতেই মশলা বেটে নিলাম। আর মায়ের রান্না হয়ে গিয়ে এই যে দেখো আমি এখন চিকেন করব। আজকে একবারই আর কি মেখে আমি চিকেন রান্না করব। এই রান্নাটা যেমন খেতেও টেস্টি হয় আর হচ্ছে খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়, তো সে কারণে না এই যে এইভাবে মেখে আমি এখন চিকেন আজকে রান্না করব। একসাথে সব কিছু দিয়ে দিয়েছি, টমেটো কাঁচামরিচ যা যা লাগে আর কি চিকেন রান্না করতে। তো খাওয়া দাওয়া করে না আজকে মায়ের থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আবার বাড়িতে চলে যেতে হলো দরকারে আর কি। আর এই যে দেখো সন্ধ্যাবেলা কে এলো বলো তো, সেজো যা এলো, অনেকটা দেরি করে এসছে অবশ্য, 8:30-এর কাছাকাছি, কারণ বুড়ির টিউশনি ছিল তো সে কারণে। যা না দার্জিলিং যাইনি, হ্যাঁ, তো আমাদের বাড়িতে এসছে যখন, পাশে আমাদের দার্জিলিং, তো সে কারণে ছাদে নিয়ে আসছে এখন দার্জিলিং দেখানোর জন্য। এই যে আমাদের দার্জিলিং। প্রথম যেই দিন এই বাড়িটি দেখতে আসি না সেদিন ছাদে এসেছিলাম, আর এই দৃশ্য দেখে এক কথায় তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই বাড়িটি আমরা কিন্তু ভাড়া নেব, কারণ এতটা অপরূপ লাগে ছাদ থেকে দেখতে। বিকেলবেলা বাড়ি সেটা শেয়ার করিনি, আর সেজন্য যে হলো সন্ধ্যাবেলা। তো এখন সবজি করছি একটা, এই যে দেখো একেবারে মশলা ছাড়া সবজি, ভাত বসিয়েছি, আর দুপুরে করেছিলাম তো চিকেন, তো সেটা দিয়েই হয়ে যাবে। ফ্রিজে অবশ্য ঢুকিয়ে রেখেছি কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো ফ্রিজ থেকে এখন বের করবো, অবশ্য ওরা চলে যাবে, থাকবে না, খাওয়া দাওয়া করে আর কি চলে যাবে। ভাতও প্রায় হয়ে এলো আমার, চলো মাংসটা বের করে নিয়ে আসি। একদমই ভালো আসে না রান্নাঘরে। তো এই যে চটপট করে রান্না করে এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আর ওরা না আসেও একটুখানি সময় নিয়ে, যেমন 8:30-এ এলো, এখন প্রায় 9:30 এরকম হবে। তাড়াতাড়ি করে আবার বাড়িও যেতে হবে, আবার থাকবেও না, কারণ কালকে সকালে দেওয়ারের ডিউটি আছে আর কি। তো এরকমই আসে একটুখানি সময় নিয়ে আর কি। তো খাওয়া দাওয়া করে চটপট করে ওদেরকে চলে যেতে হচ্ছে, একটুখানি বসে গল্প আড্ডা দিলাম। আর বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ঠিক মতো ভিডিও দিতে পারছি না, কারণ বুঝতেই পারছো ব্যস্ততার জন্য আর কি। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ যেন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।